হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আমার সাথে বলুন সবাই, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরা চিনল না এ আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। আমাদের রাসূল যেখানে ধ্যান করেছিল সেই হেরা গুহার নাম, সেই গুহার নাম কি? হেরা গুহা, হেরা পর্বত। সেই পর্বতে কোরআনুল কারীম আল্লাহ নাজিল করেছিল। আপনারা যদি কখনো হজ করতে যান, সেই পাহাড়, সেই হেরা গুহা আপনারা এখনো দেখতে পারবেন। 1400 বছর আগে, আজ থেকে 1400 বছর আগে যেমন ছিল এখনো তেমনই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিন্তু মক্কার কাফেররা রাসূলকে চিনে নাই। কথা বলেন ঠিক কিনা? হেরার গুহায় তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন। ভাঙলো সবার ভুল তোমারই পরে, আসলো কোরআনের ছায়া তোলে। খালিদ, উমর, আলী, আবু বকর ইসলামী ঝান্ডা নিল যে তুলে। আল আমিন তুমি ছিলে যে সদা সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। এই রাসূলকে কোনোদিন ভোলা যাবে? কখনো ভোলা যাবে না। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়ে উনি ইচ্ছে করলে আমাদেরকে কোনো নবী রসুল পৃথিবীতে অবতরণ না করে সরাসরি বলতে পারতেন যে তোমাদেরকে আমি আল্লাহ নামাজের হুকুম দিয়ে দিলাম, তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের হুকুম দিয়ে দিলাম, তোমাদেরকে আমার রাসূলের পথে চলতে হবে সেই হুকুম দিয়ে দিলাম। আল্লাহ বলতে পারতেন না? শুধু আমাদের রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একাই আসতেন, আর কেউ আসতেন না। আল্লাহ করতে পারতেন না, কিন্তু আল্লাহ করে নাই। রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্য, কিসের শিক্ষা? জান্নাতের শিক্ষা দেওয়ার জন্য। যে মানুষগুলো পাপ করবে, মানুষগুলো গুনাহ করবে, তো এই পাপ করার পরে, গুনাহ করার পরে মানুষ তো পাপ করতেই থাকবে, গুনাহ করতেই থাকবে। তো মানুষ এরকম যদি হয়ে যায় তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিনকে চিনবে না। কথা বলেন, আল্লাহ রসুলকে চিনবে না। আল্লাহ রাব্বুল আলামিনের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথে চলতে বলেছেন সেই পথ আমরা খুঁজে পাবো না এইভাবে যদি আমরা চলতে থাকি। কথা বলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেটা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন গফুরুর রহিম। আল্লাহ কি বলেন? গফুরুর রহিম। রব্বুল আলামিন তিনি কি করলেন? আমাদের উপর দয়া করলেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করার পরে রব্বুল আলামিন শুধু মানব জাতিকে সৃষ্টি করার পরেই ক্ষান্ত হয় নাই, মানুষের ভিতরেও আল্লাহ কিছু মানব সৃষ্টি করেছে।
যারা মানুষের ভিতরে মানুষকে শিক্ষা দিবে, মানুষের মাস্টার হবে, মানুষের শিক্ষক হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পথকে যারা চিনে না, কোরআনের পথকে যারা চিনে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের পথকে যারা চিনে না, আল্লাহ রাব্বুল আলামিনের পথে মানুষদেরকে শিক্ষা দেওয়ার জন্যে রব্বুল আলামিন একদল মানব জাতির ভিতরে একদল মানুষ আল্লাহ তৈরি করেছে। সুবহানাল্লাহ। তাদের নাম হলো নবী রাসূল। নবী রাসূল, তাদের নাম কি? নবী রাসূল। আল্লাহ নবী রাসূল সৃষ্টি করেছেন মানব জাতির জন্য। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে মানব জাতির জন্য? এর চেয়ে বড় দয়া আল্লাহর পক্ষ থেকে আর কি হতে পারে? রব্বুল আলামিন বলেন, পৃথিবীতে আমি যতগুলো মানুষ সৃষ্টি করেছি সমস্ত মানুষদেরকে রব্বুল আলামিন ঘোষণা করেছেন, মানুষদের জন্য এবং জিনদের জন্য আল্লাহ ঘোষণা করেছেন। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রহিম। রব্বুল আলামিন বলেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে, মানুষ এবং কাকে? মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত ছাড়া অন্য কিছুর জন্য মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃষ্টি করি নাই। কিন্তু আমরা মানুষ কি করি? আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনি না, আল্লাহ রাব্বুল আলামিনের আইন মানি না, রব্বুল আলামিনের হুকুম মানি না। এভাবে চললে আমরা কি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে যেতে পারবো? কথা বলেন, পারবো? কখনো কি যাওয়া সম্ভব? সম্ভব না। মোহতারাম হাজিরিন, পৃথিবীতে আমরা আসছি, রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন যে পৃথিবীটা হলো জান্নাতের বাজার। কিসের বাজার ধরে বলেন? পৃথিবীটা হলো জান্নাতের বাজার। এই জান্নাতের বাজারে যারা মুমিন মুত্তাকিন মুসলমান যারা আছো, যারা রব্বুল আলামিনের প্রতি ঈমান আনয়ন করেছ, রব্বুল আলামিন বলেন, একজন মুমিন মুসলমান যখন নিজেকে ঘোষণা করবে আমি মুসলমান হয়ে গিয়েছি, তার প্রথম কর্তব্য হবে রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী তার জীবনটাকে পরিচালিত করা। কথা বলেন ঠিক কিনা? মুসলমান হয়েছেন, আল্লাহ চিনেন না, মুসলমান হয়েছেন, রসুল চিনেন না, মুসলমান হয়েছেন, আল্লাহর কোরআন চিনেন না, মুসলমান হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যা বলেছে তার উল্টা করেন। এমন যদি হয়, এইভাবে চলতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে এইভাবে চলে রব্বুল আলামিনের জান্নাতে যাওয়া এইভাবে চলে কোনো দিন সম্ভব হবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কি বেশি ঈমান আনার পরে, নেক ঈমান আনয়ন করার পরে কি বলেছে? আমলে সলেহ করতে বলেছে। কি করতে বলেছে বলেন তো? আমলে সলেহ বুঝেন? নেক আমল করতে বলেছে। কি আমল করতে বলেছে? নেক আমল করতে বলেছে। এখন আমরা ঈমান এনেছি, আমরা নিজেকে ঘোষণা দিয়েছি আমরা মুসলমান, কিন্তু আমরা আল্লাহ মানি না। 2 নম্বর মুসলমান না 1 নম্বর মুসলমান? কথা বলেন, জোরে বলেন ভাই, জোরে বলেন। 2 নম্বর মুসলমান না 1 নম্বর মুসলমান? ঈমান আনার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে মানে না, তাহলে কি 1 নম্বর না 2 নম্বর? 2 নম্বর মুসলমান। ঈমান আনয়ন করেছে, নিজেকে মুসলমান দাবি করে, আল্লাহ রসুলের পথে চলে না, 1 নম্বর মুসলমান নাকি 2 নম্বর মুসলমান? 2 নম্বর মুসলমান। মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, একমাত্র গোলামি চলবে আল্লাহ। এই পৃথিবীতে কারো যদি আইন চলে, শাসন চলে, গোলামি চলে, একমাত্র ইবাদত, বন্দেগী, গোলামি, আইন, শাসন একমাত্র আল্লাহ চলবে, অন্য কারো আইন, শাসন, গোলামি চলবে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, এখানে এমন কারা আছেন যারা আপনারা জান্নাতে যেতে চান না? আছেন? কেউ আছেন? আল্লাহ জান্নাত সবাই চান? আচ্ছা, দুনিয়া কি শান্তির জায়গা নাকি অশান্তির জায়গা? দুনিয়াতে কিন্তু শান্তিও পাওয়া যায়, আবার অশান্তিও পাওয়া যায়। দুনিয়াতে রোগও হয়, আবার সুখও হয়, দুঃখও হয়, আবার কষ্টও হয়।
কিন্তু জান্নাত এমন একটা জায়গা, আল্লাহ যে জান্নাত দিবে ওইখানে শান্তি ছাড়া আর কোনো দ্বিতীয় কথা নাই। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু। রব্বুল আলামিন বলেন, মুমিনদের অভিভাবক, মুমিনদের অভিভাবক, মুমিনদের বন্ধু হলো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ আপনি যদি খাঁটি মুমিন মুসলমান হতে পারেন, নিজেকে যদি মুসলমান, খাঁটি মুসলমান ঘোষণা দিতে পারেন, রব্বুল আলামিন বলেন ওই খাঁটি মুমিনের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন তার অভিভাবক হয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আমি আল্লাহ তার অভিভাবক হয়ে ক্ষান্ত হলাম না, আমি আল্লাহ ওই মুমিন মুসলমানের জন্য আমি আল্লাহ তার বন্ধু হয়ে গেলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে আমরা যদি খুশি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি খুশি করতে পারি, আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। কাকে পাওয়া যাবে? আল্লাহ তাআলাকে পাওয়া যাবে। কথা একদম পরিষ্কার, একদম ক্লিয়ার। রাসূল যদি দুনিয়ার সমস্ত কিছু পেয়েছেন আপনি, আকাশের চন্দ্র, আকাশের সূর্য, তারকারাজি, এমন কোন দুনিয়ার বিষয় নাই, এমন কোন বস্তু নাই আপনি পান নাই। দুনিয়ার সব কিছু আপনি পেয়েছেন, কিন্তু আল্লাহ তাআলাকে আপনি পান নাই। তাহলে এক কলমে লিখে রাখেন, এই পৃথিবীতে আপনার মতো ব্যর্থ মানুষ এই পৃথিবীতে আর নাই। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হবে। পৃথিবীর সবাইকে আপনি খুশি করেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনার প্রতি খুশি না থাকে, এই পৃথিবীতে বেঁচে থাকা অনর্থক হবে, কোনো অর্থই হয় না। এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অর্থই হয় না। এই জন্য প্রিয় ভাইরা, মুসলমান হয়েছেন, মুসলমানের প্রত্যেকটা কাজ কর্ম করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের তরিকা মোতাবেক, তাহলে আপনি খাঁটি মুসলমান। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদেরকে আমি আমল শিখিয়ে দেব। আমি যেইখানে বক্তব্য দেই, যেখানে আমি কথা বলি, সেখানে কি করি? আমি আমল দেই। আপনারা ওয়াজ শুনবেন, ওয়াজ শুনতে অনেক ভালো লাগে, কথা শুনতে অনেক ভালো লাগে। এগুলো তো আমার কথা না, এগুলো আল্লাহর কথা। কথা বলেন কার কথা? আল্লাহর কথা, আল্লাহর রাসূলের কথা, কোরআনের কথা শুনলেই ভালো লাগে। কিন্তু আপনি যদি আমল না করেন, এই ওয়াজ যদি আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি আপনি শুনেন, এই ওয়াজের কোনো কি মূল্য আছে ভাই? বলেন, কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। আমল করতে হবে। পারবেন ইনশাআল্লাহ? আপনারা কে কে এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে চান? সবাই চান? সবাই ইনশাআল্লাহ হাত তোলেন। সবাই চাই ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিনকে পেতে হলে কি করতে হবে? রাসূলকে পেতে হবে। কাকে পেতে হবে? রাসূলকে পেতে হবে। এখন রাসূলকে পাওয়ার একটা পথ আমি বলে দেব। আমল করবেন তো ইনশাআল্লাহ? যতদিন বেঁচে থাকবেন ইনশাআল্লাহ আমল করেই যাবেন। পারবেন ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি আপনারা পেতে চান, এক নাম্বার আমল দিব, বেশি বেশি দরুদ শরীফ করবেন। কি করবেন? দরুদ শরীফ। রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলের উপর দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়ি, আল্লাহ নামাজ পড়ে না। আমরা রোজা করি, আল্লাহ রোজা করে না। আমরা হজ করি, আল্লাহ হজ করে না। আমরা যাকাত দেই, আল্লাহ যাকাত দেয় না। আমরা আল্লাহর জিকির করি, কিন্তু আল্লাহ জিকির করে না। কথা বলেন ঠিক কিনা?
আমাদের যতগুলো ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে দান করেছে মুসলিম হিসেবে, সমস্ত ইবাদতগুলোর সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কখনো কি হবে না, মিলবে না। অর্থাৎ মানব জাতি যারা আছে, মাখলুকাত যারা আছে, তারা আল্লাহর হুকুম অনুযায়ী ইবাদত বندگی করবে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা কখনো ইবাদত বندگی করে না। কথা বলেন ঠিক কিনা? যিনি মালিক, যিনি প্রভু, তিনি কি শুধু হুকুম করে? কি করে? আল্লাহর কাজ হলো হুকুম করা। আল্লাহ হুকুম করে, কিন্তু রব্বুল আলামিন কি করে না? রব্বুল আলামিন কারো ইবাদত বندگی করে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত বندگی করে না, কিন্তু রব্বুল আলামিন আমাদের পেয়ারা রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার কলিজার টুকরা, নয়নের মণি, আমাদের জীবন, আমাদের মরণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম এমন দামি একজন রাসূল, এমন দামি একজন নবী। রব্বুল আলামিন নিজে বলেন, আমি বান্দা তোমরা যারা এই পৃথিবীতে ইবাদত করো, কে বলতেছে? আল্লাহ বলতেছে, ও পৃথিবীর মুসলমান, ও পৃথিবীর মুমিন মুত্তাকিন, তোমরা যারা ইবাদত বندگی করো, তোমাদের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জিনিস, একটা আমল আমি আল্লাহ করি। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। কোন আমলটা আল্লাহ করেন? আল্লাহ কিন্তু এটা ইবাদত করে না। আল্লাহ রাসূলের প্রতি ভালোবেসে রাসূলকে রব্বুল আলামিন রাসূলকে এই সম্মান দান করেছে। এই স্পেশাল সম্মানটার নাম হলো দরুদ। সুবহানাল্লাহ। এই দরুদটা রব্বুল আলামিন বলেন, আমার ফেরেশতা পড়ে, শুধু আমার ফেরেশতা পড়ে তাই না, আমি আল্লাহ পড়ি, এবং আমি আল্লাহ পড়ি তাই না, পৃথিবীতে যারা মুমিন মুসলমান মুত্তাকিন আছো, তোমাদেরকে আমি আল্লাহ হুকুম করলাম, কিয়ামত পর্যন্ত তোমরা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। শুধু রবিউল আউয়াল আসে তখনই দরুদ শরীফ পড়ি, রবিউল আউয়াল চলে যায় আর দরুদ শরীফ পড়ি না, এমন রাসূলের আশিক কিন্তু আছে। কথা বলেন, নাই? শুধু রবিউল আউয়াল মাসে আমরা রাসূলের জন্মদিন উপলক্ষে আমরা রাসূলকে স্মরণ করি, রাসূলের গুণগান গাই, কিন্তু যখন রবিউল আউয়াল চলে যায়, তারপরে দীর্ঘ 1 বছরের ভিতরে রাসূলের উপরে দরুদ শরীফ পড়ি না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, না 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 না, তোমরা আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়বা। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেও পড়ি, আমার ফেরেশতারা অসংখ্য অগণিত ফেরেশতারা আমার রাসূলের উপরে সব সময় দরুদ শরীফ পড়ে। সুবহানাল্লাহ। আমার অনেক ফেরেশতা দরুদ শরীফ পড়ে, আমি আল্লাহ পড়ি। তোমরা যারা মুমিন মুসলমান মুত্তাকিন বান্দা আছো, বান্দি আছো, তোমরাও আমার রাসূলের উপরে দরুদ শরীফ পড়বা। সুবহানাল্লাহ। দরুদ শরীফের ফজিলত রয়েছে, বলবো। যে ব্যক্তি বেশি বেশি দরুদ শরীফ পড়বে, কি করবে? বেশি বেশি দরুদ শরীফ পড়বে। বেশি বেশি দরুদ শরীফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে ভালোবাসা হয়ে যাবে। আরেকটু আস্তে করুন সুবহানাল্লাহ, তো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলের সাথে ভালোবাসা তৈরি হয়ে যাবে। আর কি চান? রাসূলের সাথে যদি ভালোবাসা তৈরি হয়ে যায়, রাসূল যদি আপনাকে বলে আপনি আমার প্রেমিক, তাহলে আপনার কোনো চিন্তা আছে? কোনো চিন্তা নাই। মুহতারাম হাজিরিন, রাসূলকে যদি আপনি পেয়ে যান, আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়া সম্ভব। এখন পাবেন কিভাবে? আমি সেই উপায় বলতেছি। বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। কি করবেন? বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলো দরুদ শরীফ দান করেছেন। একটা দরুদ শরীফ আছে দরুদে ইব্রাহিম, আমরা নামাজের মধ্যে পড়ি, পড়েন না? এই দরুদ শরীফটা যদি নামাজের মধ্যে না পড়েন, তাহলে কিন্তু নামাজ কিন্তু হবে না। নামাজ হবে পরিপূর্ণভাবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের নবী, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামের উপর দরুদ শরীফ পড়তে পারেন, প্রত্যেক দিন যদি রাসূলকে স্মরণ করেন, আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম সেই মদিনায় রওজা মুবারকে শুয়ে আছে,
আল্লাহর নবীও সেখান থেকে আপনাকে স্মরণ করবে। সুবহানাল্লাহ। দরুদ ইব্রাহিম বেশি বেশি পড়বেন, বেশি বেশি দরুদ শরীফ পড়বেন। আল্লাহুম্মা, সবাই পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবাই পড়েন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।